গ্রেফতার করার জন্য নতুন এক অপারেশন চালাতে হবে। এই বাংলাদেশ থেকে সন্ত্রাসীদেরকে বের করতে হবে। আমরা তাদেরকে বলেছি এই ক্লিন বাংলাদেশ অপারেশন 2-1 দিনের ওই গ্রেফতার অভিযানের মতো হলে চলবে না। আমরা আগামী কিছুদিনের মধ্যে পুরো বাংলাদেশের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গর্ত থেকে বের হয়ে রাজপথে যে সন্ত্রাসীরা মাঝে মাঝে উঁকি দিচ্ছে তাদের সবাইকে জেলখানার ভিতরে দেখতে চাই। একটা জিনিস আমরা এই গাজীপুরের রাজপথ থেকে স্পষ্ট করে বলি, বাংলাদেশের কোথাও আমার কোন সহযোদ্ধার গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ নতুন করে আবার আমরা প্রয়োজনে যেমন ঢাকায় নামতে পারি, আমরা প্রয়োজনে যেমন গাজীপুরে আসতে পারি, আমরা প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছড়িয়ে যেতে পারি। আমরা অভ্যুত্থানে দেখিয়েছি এদেশের ছাত্র জনতা সঠিক রাষ্ট্র বিনির্মাণে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ধৈর্য ধরেছে, কিন্তু ধৈর্যের একটা বাঁধ আছে। এই দেশের প্রদেশের যে 2-3টি জেলায় একটি রণক্ষেত্র হয়েছিল, যে 2-3টি জেলার ছাত্র জনতা বুক পেটা দিয়ে রক্ত দিয়ে সবার সামনে থেকে এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে একটি জেলা হচ্ছে এই অভ্যুত্থানের যারা সহযোদ্ধা তারা কখনো জীবন দিতে প্রস্তুত ছিল, এখনো জীবন দিতে প্রস্তুত। কিন্তু ওই খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোসররা আবার উৎখাত করতে চায়, তাহলে এই ছাত্র জনতা তাদের আর ছাড় দিবে না। গতকালকে আমাদের অনেক সহযোদ্ধাকে তারা রক্তাক্ত করেছে। আমাদের সহযোদ্ধাদের তারা জীবন নাশের হুমকি দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে ছাত্র জনতা রক্ত জীবন দিয়ে আপনাদেরকে ওই সরকারে বসিয়েছে, তাদের জীবনের নিরাপত্তাকে দিবে। সেই পুলিশ প্রশাসন নতুন করে চেয়ারগুলোতে বসিয়েছে, সেই পুলিশ প্রশাসন এখনো কেন বাংলা সিনেমার পর, ওই মুভির পর, ঘটনা ঘটার পর রাজপথে আসে? আমরা কেন এখনো 2 ঘন্টা ধরে পুলিশের সাথে যোগাযোগ করে পুলিশকে মাঠে নিয়ে আসতে পারি না? এখন যদি এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পুলিশ মনে করে যে তারা শুধু